গতকালকের সকালটা যখন শুরু হয়েছিল, যখন 11টা-12টা বেজেছিল, স্নাইপার দিয়ে আমাদের কিছু আন্দোলনকারী কিংবা সমন্বয়কারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আমাদের মনের অবস্থা রাষ্ট্রের অবস্থার সাথে সমানুপাতিক হারে উঠানামা করে। আসলে সত্যি বলতে গতকালকের সকালটা যখন শুরু হয়েছিল, যখন 11টা-12টা বেজেছিল, আমরা কিন্তু কিছুটা ভীত ছিলাম, কারণ শহীদ মিনারে গুলি চালানো হয়েছে। স্নাইপার দিয়ে আমাদের কিছু আন্দোলনকারী কিংবা সমন্বয়কারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আবার যখন এটা 2টা বেজে যায় দুপুর, যখন ঢাকার এই রাস্তায় লক্ষ মানুষের ঢল নামে, তখন আমাদের মনের অবস্থা ভালোর দিকে যায়। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ পূর্বে যখন এই সংসদ ভেঙে না দেওয়া হয়েছিল, তখন আমাদের মনের অবস্থা ভালো ছিল না। এখন যখন একটি আমরা পজিটিভ বার্তা পেলাম যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এখন অবশ্যই আমরা এই দিক দিয়ে একটি পজিটিভ ফিল পাচ্ছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে যে আমরা মহামান্য রাষ্ট্রপতি কিংবা সেনাপ্রধান, যেহেতু তাদের হাতে দায়িত্বটি দেওয়া হয়েছে, তো সেই জায়গা থেকে আমাদের একটি সমন্বয়ের বিষয় রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকারটি, সেটি গঠন করা। কারণ এখানে একটি চাপ রয়েছে। আমরা চাই এমন একটি সরকার গঠন হোক নির্দলীয়, যেই সরকারটি পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। এখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এই চিন্তা করে আমরা দিতে চাই না, যাদের উপরে সকলের আস্থার জায়গাটি থাকবে এবং এরপরে তাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমরা ঘোষণা করেছি, তার সম্মতিক্রমে। সেই জায়গায় আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে, সুশীল সমাজ থেকে, বুদ্ধিজীবী সমাজ থেকে, শিক্ষক মহল থেকে বিভিন্ন নাম সাজেশন এসেছিল। সেই জায়গা থেকে আমরা শর্টলিস্টেড করেছি ধরুন 20 জনের মতো। সেই জায়গা থেকে হয়তো আমরা 10 সবচেয়ে ভালো যারা হয় যে ফেসগুলো, এরকম 10-12 জন দিয়ে বা 15 জন হতে পারে, আমরা একটি এরকম প্যানেল করতে চাই। আসলে তাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে, যেটি আমরা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর উপরে কিন্তু মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে নির্বাচন কমিশন। এই কমিশন বিগত 16 বছরে বাংলাদেশের মানুষের কাছে থেকে যে আস্থার জায়গাটি, সেটি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। সেই জায়গাটিতে সংস্কার প্রয়োজন। নির্বাচন কমিশন হিসেবে যারা রয়েছে, সেই জায়গাটিতে সংস্কার প্রয়োজন। বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি বিশাল আস্থাহীনতা তৈরি হয়েছে। আপিল বিভাগে যারা বসে রয়েছেন, আমরা জানি তারা সরকারের তোষামোদী করতেই ব্যস্ত থাকতেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যে আবাসনগুলোর কথা আপনি বলছেন, এগুলো তো রাষ্ট্রীয় একটি আবাসন, তাই না? তো এগুলো জনগণের টাকায় তৈরি, ট্যাক্সের টাকায় তৈরি। আমরা এগুলোতে হামলার পক্ষে কখনোই না। আমরা এগুলোকে সহিংসতা বলে চিহ্নিত করতে চাই এবং আমরা অবশ্যই বিশ্বাস করি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যারা এই হামলার সাথে জড়িত। আমরা বিশ্বাস করি আমাদের একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার এবং যারা এটি করছে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। তারা সহিংসতার জায়গা থেকে, ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে এগুলো করছে এবং আমরা এগুলোকে সমর্থন করি না।